নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে আমাদের নবমীর রাত। এদিকে দেখেছো বন্ধুরা, ডল কেমন কাপড় পরেছে, আমাদের কোয়ে লোকে অনেক কষ্ট করে পরিয়েছে, কিন্তু তখন খুলে দিতে চাইছিল, এখন আর খুলতে চাইছে না ও শাড়িটা। আর আমার ভাসুর নিয়ে নিয়ে ঘুরছে, আর আমার ভাসুরকে টেনে টেনে ও নিয়ে যাচ্ছে, যে ও এদিকে চলো ওদিকে চলো করে করে। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে দশমীর দিন। তা বন্ধুরা, দশমীর দিন নিজের সকালবেলা ঠাকুর মশাই এসে গেছে, আজকে 8টা 9টার সময় এসছে। তা আমার চান সবার আগে হয়ে গেছিলো, তা আমি ফল কাটতে বসে গেছিলাম। তারপরে আমার দুই জা আসলো, দুই জা আমি তিনজনে মিলে সব জোগাড় করলাম। জোগাড়ের মধ্যে আমার একটা পুচকি জা আছে, সেই পুচকি জা মানে বেশিরভাগ ওই কাজটা করে, সমস্ত কাজ ওই করে। তা নবমীর দিন আমাদের পুজোর দিন সবার নামে সংকল্প করেছে, আবার দশমীতেও পুজোই বসেছে ঠাকুরমশাই আবার সবাই নাম ধরে ধরে সবার নাম সংকল্প করছে, নাম গোত্র দিয়ে। তা বন্ধুরা দেখো, এখানে আমার ছোট জা আর একটা জা, আর এখানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে। বাড়ির মোটামুটি সবাই মিলে আমরা এখানে ছিলাম বন্ধুরা, এখানে বাড়ির সবাই আমরা ছিলাম এখানে। আর সবাই যে আমরা এখানে পুজো করছে মাকে বিদায় জানানোর জন্য। এই যে এখানে দেখো বন্ধুরা, আবার একটা বছরের অপেক্ষায় আমাদের থাকতে হবে মায়ের কাছে, তাই কামনা করলাম সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন আবার এইরকমভাবে আনন্দ উপভোগ করতে পারে। মায়ের কাছে শুধু ওই একটাই কামনা থাকে আমাদের, সত্যি কথা বলতে কি, মা আসে আমাদের, আমরা আনন্দ হই হুল্লোড় করে আমাদের সব পুজোয় আমরা জোগাড় করি, মানে সব কিছু আমরা আনন্দ সহকারে করি। আর এখানে যে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, এখানে মায়ের আরতি হচ্ছে বন্ধুরা, ওই জন্য সবাই মিলে দাঁড়িয়েছে। নিচেতেও অনেকে চেয়ার পেতে বসেছিল, তারা সবাই অমনি দাঁড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে, কারণ আরতির সময় বসে আরতি দেখতে নেই, এটা সবার মুখেই শোনা যায়। যেটা জানি না সেটা আমার খুব ভালো লাগে শেখার আমি চেষ্টাও করি সব কিছু জিনিস কিভাবে কি করতে হয় না করতে হয়। আর আমি এতটা মানে ঠাকুরের জোগাড় আগে করতাম না, কারণ আগে আমাদের বাড়িতে আগে বন্ধুরা আমি এতটা এই ঠাকুরের এই জোগাড়ের আমি থাকতাম না। থাকতাম হচ্ছে ভোগের ওইদিকে আমাদের তো ব্রাহ্মণ বাড়ির লোকজন না হলে আমাদের ভোগ আমাদের বাড়িতে হয় না, কারণ ভোগে আমরা কিছু মানে করতে পারি না, রান্না করতে পারি না, কিন্তু ভোগে রান্না করেন ব্রাহ্মণ, ভোগ রান্না করতেন ব্রাহ্মণ বাড়ির থেকে এসে, আর আমরা সব জোগাড় করতাম। ওই জন্য আমি কোনোদিনই এই ঠাকুরের মণ্ডপে এসে কোনোদিন কিছু জোগাড় করতাম না। আর এখন বাড়িতে আর হয় না ভোগের জন্য অন্য ব্রাহ্মণ বাড়িতে দেওয়া হয়, তারা ভোগ রান্না করে, আমরা সময় মতো গিয়ে ঠাকুরমশাই গিয়ে নিয়ে আসে, আমরা নিই না। এবছরে ঠাকুর অনেক পদের হয়েছিল, এই বছরও কেন প্রত্যেক বছরই আমাদের অনেক পদ হয়। এবছরে মানে অসুবিধাও হচ্ছিল, অসুবিধা বলতে কি, ব্রাহ্মণ দুজন করেই আসে, ব্রাহ্মণ চালের জিনিসগুলো ব্রাহ্মণ নিয়েছে, তারপরে সব কিছু সবাই মিলে নিয়ে নিয়েছে। পুজো শেষ বন্ধুরা, আমাদের দশমীর পুজো আমাদের হয়ে গেল। তাই এবার রান্না চলে এসেছি উঠোনে। আমাদের এখানে দেখো বন্ধুরা, আমাদের সবাই মিলে বাড়ির সবাই মিলে হই হই করতে দুদিন আমরা খাই একসঙ্গে। এই যে দেখো, এখানে রান্না করছে হালাইকর, পটল চিংড়ি হবে, মাংস হবে, ডাল হবে, একটা ভাজা হবে, আর চাটনি পাঁপড় মিষ্টি, এই হয়েছে আমাদের খাবার। বন্ধুরা কেমন লাগলো তোমরা ভিডিও আমাদের কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো বন্ধুরা, চিড়ে প্রসাদ ভোগের এখানে সব আমার ননদ মাখছে, আর আমার জায়েরা মিলে সব ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছে। বন্ধুরা, তা আমার জায়েরা সব বাড়ি ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসছে, দিয়ে আসার পর তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে আমরা চেয়ার টেবিলে উঠোনে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে
ঘরে এসে সব মানে জায়েরা জায়েরা আমার ঘরে আর আমার ছোট জায়ের ঘরে সব জায়েরা মিলে গল্প করছি, আমার ঘরে একবার ওর ঘরে একবার, মানে আমরা সারা বছরে মানে গল্প হয়। কিন্তু বন্ধুরা এত এইরকমভাবে আমাদের এই যে 2টো দিন আমাদের কোনো কাজ থাকে না, বউয়েরা শুধু ঠাকুরের ওইখানে কাজ থাকে, আর সংসারে কোনো কাজ টাজ আমরা করি না। 2টো দিন আমাদের ছুটি থাকে, কারণ আমরা সারা বছর আমরা সংসারের জন্য করি, খুব কাজ করি, সারা সারা বছর কাজ করি সংসারে। কিন্তু এই 2টো দিন আমাদের সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ করি। আনন্দ করার জন্যই সত্যি কথা বন্ধুরা, তোমাদের তো আমি আগের ব্লগেই আমি দেখিয়েছি যে আমরা বউয়েরা মিলে ভাঁড় মানে টাকা জমাই, বা আমাদের মেয়েরা মিলে না কত টাকা উঠেছে জানো বন্ধুরা, 12,000 টাকা উঠেছে। তাও বন্ধুরা আমরা 12 জন মিলে টাকা দিয়েছি বলে 12,000 টাকা উঠেছে। কিন্তু আরও সবাই আরও অনেকে আছে, সবাই আমরা এটা আর কি করেছিলাম, এই কজন মিলেই করেছিলাম। আর যারা বাদ আছে বন্ধুরা, তারা ও আমাদের মানে পুজোয় থাকে, সব কিছু করে, কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করে না, একসঙ্গে থাকে না, ওরা ওদের মতো থাকে, আর আমরা সবাই মিলে আমরা আমাদের মতো থাকি। আর এই সব দিনে আমরা ওই সব বাজে কথা বলতে চাই না আমাদের সংসারের ব্যাপারে, মানে বাড়ির ব্যাপারে আর কি। আর এদিকে দেখো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের বরণ করা হয়ে গেছে, আমি বরণ করলাম, তোমরা তো দেখলে। আর এদিকে আমাদের পুচকি দেখেছো কি অবস্থা, সমানে এটা হচ্ছে আমার ননদ, আর এটা হচ্ছে তোমাদের দাদা এটা। আর ওই যে বসে আছে এমনি মাটিতে, ওটা হলো আমার ছেলে। আমার নাতনি তো এত নেচেছে যে কি বলবো। আমি পরের দিন এটা ভয়েস রেকর্ড দিচ্ছি বন্ধুরা, কারণ করতে পারিনি, ভয়েস রেকর্ড দিচ্ছি কারণ আমাদের এত মাইক টাইক চলছে, বক্স চলছে, যে আমি কপিরাইট খেয়ে যাব। ওই জন্য বন্ধুরা আমি ভয়েস রেকর্ড দিচ্ছি তোমাদের কাছে। আর আমাদের কোয়েলের এখনো হয়নি, কারণ কোয়েল সবার ছোট, ওই জন্য কোয়েল সবার লাস্টে বরণ করবে, মাকে সিঁদুর পরাবে। এই যে দেখো বন্ধুরা, কোয়েল এখন চান্স পেয়েছে। আর এইগুলো হচ্ছে এইটা ওইদিকে হচ্ছে আমার ছোট জায়েরও হয়ে গেছে। আর কোয়েল হচ্ছে সব থেকে ছোট বলে ওই জন্য সবার লাস্টে। আর ওর পরে যারা আছে সেগুলো হচ্ছে আমাদের বাড়ির মেয়েরা আসেনে, অনেকেই আসেনে, মানে দু তিনজনের 3জন না 4টে ননদ আমার এসছিল, তারপর বাদ বাকি আর কেউ আসে না। আর ভাসুরের মেয়ে এসছিল 2টো, এছাড়া আর কেউ না বন্ধুরা। কেউ না বলতে কি এমনি এবার বাড়ির সব আত্মীয় স্বজনরা, আগে আরও প্রচুর লোকজন হতো বন্ধুরা, এখন দিনের দিন ছেলে মেয়েদের পড়াশোনা আরম্ভ হয়ে গেছে, কেউ চাকরির জন্য এসছে, অঞ্জলি দিয়েছে, খাওয়া দাওয়া করেছে, করে চলে গেছে রাত্রিবেলা পুজোর দিনই অনেকে। তা ওই জন্য কম লোক দেখাচ্ছে। কিন্তু আমাদের এইখানে না, আমাদের সাহাবাড়ির লোকেরাই থাকে, বাইরের কোনো লোক থাকে না। আমাদের বাড়িরই সব আত্মীয় স্বজন মিলে এইখানে সবাই যে নাচানাচি করে, আমাদের রাস্তারই এইটা উপরে, আমাদের ঠাকুরটাও হয় রাস্তারই সামনে, আমাদের জায়গাতেই হয়, কিন্তু আমাদের রাস্তার ঘর তো একই মানে ওই জন্য দেখো বন্ধুরা, আমাদের পা ব্যথাও নেই আর কিছু নেই, রাতে 1টা পর্যন্ত, তাও ঘরে আনা যাবে না ঠাকুর বিসর্জন। আর আমাদের ঠাকুর ভাসানে আমি ভিডিও করতে পারিনি, কারণ যে ওই যে কনকাঞ্জলির ব্যাপার আছে না একটা, ওটা আমাকেই নিতে হয়েছে, কারণ আমার বড় যা অসুস্থ বলে, ওই জন্য বড় যা নিতে পারে না। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের ঘট বিসর্জন হচ্ছে। ঘট বিসর্জন আমার ভাসুরের ছেলে আর আমার একটা খুড়তুতো দেওর, দুজনে মিলে। আর এদিকটা না একটুখানি আলোটা কম আছে, ওই জন্য বন্ধুরা দেখো অন্ধকার মতো লাগছে। আর আমার এই যে শঙ্খ বাজাচ্ছে এইখানে,
এই যে বন্ধুরা, ঘট ভাসান হয়ে গেল, ঠাকুর ভাসান তো তোমাদের দেখাতে পারিনি। আর তাই এইদিকে দেখো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়া সব একসঙ্গে আমাদের হচ্ছে। আর এইটা হলো আমার বোনঝি, এইটা হলো আমার বোন, এটা বোনের বর, আর এটা বোনের ছেলে। এই এদের নিয়ে এবার আমাদের বাড়ির সবাই মিলে, সবাই এখনো বসেনি, দু ব্যাচ। বন্ধুরা, আবার 1 বছরের অপেক্ষায় আমাদের থাকতে হবে আমাদের ঠাকুরের জন্য। এটা আমি পরের দিনের ব্লগ, পরের দিনে আমি ব্লগটা ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। বন্ধুরা, টাটা।